হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করব। তো চলো 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো। প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল সবথেকে বেশি? তা নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল সবথেকে বেশি? কি আছে? ডিম, দুধ, সয়াবিন, মাংস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে জৈবিক মূল সবথেকে বেশি যেহেতু বলেছে, ঠিক আছে, সবথেকে বেশি, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, দুধের। তা নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল সবথেকে বেশি? দুধের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, কি আছে দেখো 2 নম্বর প্রশ্ন, কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সবথেকে কম পরিমাণ থাকে? তাহলে কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড বলেছে, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, তো কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সব থেকে কম পরিমাণ থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চল কী বলেছে এখানে, ফিশ লিভার অয়েল, সূর্যমুখী অয়েল, ভেজিটেবল অয়েল, নারকেল তেল। তো সঠিক উত্তর কোনটা হবে 2 নম্বরের? তো ফ্যাটি অ্যাসিড সব থেকে, সরি এখানে কম বলেছে না, তাহলে কম, তাহলে এই পদার্থ এইগুলোর মধ্যে কোনটাতে ফ্যাটি অ্যাসিড সব থেকে কম পরিমাণ থাকে? তাহলে কম যদি বলা হয় তাহলে এখানে কি ভেজিটেবল অয়েল, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড তোমার সব থেকে কম থাকে। তো ভেজিটেবল অয়েলে ফ্যাটি অ্যাসিড সব থেকে কম থাকে। আর ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। আর তোমরা আমাদের যদি পেড ব্যাচ অ্যাডমিশন হতে চাও তো ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপও নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয়? তো পেশি সংকোচনের জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয়? ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম। তো সঠিক উত্তর কোনটা হবে 3 নম্বরের? তো পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম। তো পেশি সংকোচনের জন্য মানবদেহের কোন খনিজ মৌলের দরকার হয়? তো ক্যালসিয়াম ও পটাশিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ক্যালসিয়াম ও পটাশিয়াম। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কে ঘটায়? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কে ঘটায়? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? তো সঠিক উত্তর হবে অপশন বি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ঠিক আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু WBCS মেনের প্রশ্ন। তো দেখো টাইগার মস্কিটো কাকে বলা হয়? তো টাইগার মস্কিটো কাকে বলা হয়? অপশনগুলোর মধ্যে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো এখানে দেখো 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? টাইগার মস্কিটো কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, এডিস মশাকে কিন্তু টাইগার মস্কিটো বলা হয়, ঠিক আছে। তো এডিস মশাকে কি বলা হয়? টাইগার মস্কিটো বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে, 6 নম্বর প্রশ্ন, সুষম খাদ্যের উদাহরণ হলো কি? সুষম খাদ্যের উদাহরণ হলো ভাত, দুধ, মাংস না মাছ? সুষম খাদ্য এর উদাহরণ হলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? তোমরা সবাই জানো যে সুষম খাদ্য একটা কোন খাদ্যকে সুষম খাদ্য বলা হয়? তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর, দুধকে কিন্তু সুষম খাদ্য বলা যায়, ঠিক আছে। চলো 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মানবদেহে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন বারবার কিন্তু আসার চান্সটা খুব আছে। গ্লুকোজ, স্টার্চ, গ্লাইকোজেন না সুক্রোজ? তো সঠিক উত্তর কোনটা হবে 7 নম্বরের? তো মানবদেহে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, গ্লাইকোজেন রূপে, ঠিক আছে। তো মানবদেহে শর্করা কী রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? তোমরা সবাই জানো কুইনাইন পাওয়া যায়, এই প্রশ্নটা খুব আসে, ঠিক আছে। কুইনাইন পাওয়া যায় বা কুইনাইন কোন গাছের উপকার থেকে পাওয়া যায়, আবার কুইনাইন কোন রোগে ব্যবহার করা হয়? ঠিক আছে, ম্যালেরিয়া রোগে ব্যবহার করা হয়। তো সঠিক উত্তর কোনটা হবে এইটা? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, সিঙ্কোনা গাছের, ঠিক আছে। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন কিন্তু পাওয়া যায়।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 9 নম্বর, কিসের অভাবে গয়টার রোগ হয়? কিসের অভাবে গয়টার রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, আয়োডিন, কোনোটি নয়। তাহলে গয়টার রোগ হয় কিসের অভাবে? 9 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? কিসের অভাবে গয়টার রোগ হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, আয়োডিনের অভাবে। তাহলে কিসের অভাবে গয়টার রোগ হয়? কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে কিন্তু গয়টার রোগ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিসের অভাবে গয়টার রোগ হয়? আয়োডিনের অভাবে। তারপর নেক্সট চলে যাই 10 নম্বরের প্রশ্ন। কি বলেছে দেখো 10 নম্বরে, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত? মানুষের যে হার্ট থাকে, হৃদয় থাকে, সেটা তোমার মানুষের, পূর্ণবয়স্ক মানুষের বা সুস্থ মানুষের তোমার কতবার হওয়া উচিত? দেখো এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 50 থেকে 60, না 70 থেকে 80, না 40 থেকে 50, না 90 থেকে 100। তো সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, প্রথমে 70 থেকে 80 বার। তাহলে যে হৃদয় থাকে, যে রক্ত পাম্প করে, সেটা 70 মিনিটে 70 থেকে 80 বার কিন্তু হওয়া সম্ভাবনা হয়। তাহলে জানতে হবে যে একটা সুস্থ ব্যক্তি, আর সুস্থ ব্যক্তির কিন্তু হয়ে থাকে এটা। তারপর নেক্সট 11 নম্বর প্রশ্ন, প্রশ্নটা একটু ঝাপসা দেখা যাচ্ছে। কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার রোগ হয়? ঠিক আছে, তো কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কিসের কারণে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোনটা হবে? কাগজের জন্য। তো কাগজের জন্য হোয়াইট লাং ক্যান্সার রোগ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। তারপরে চলো 12 নম্বর প্রশ্ন কি বলেছে। 12 নম্বর প্রশ্ন, কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাকফুট হয়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্ল্যাকফুট খুব আসে প্রশ্ন। তো ব্ল্যাকফুট হয় কিসের অভাবে? প্রশ্নটাই ভাবো দিতে পারে। তো 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো ব্ল্যাকফুট হয় কিসের অভাবে? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি হবে সঠিক উত্তর, আর্সেনিকের অভাবে। তো ব্ল্যাকফুট হয় কিসের অভাবে? আর্সেনিকের অভাবে। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর, নিম্নলিখিত কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট এর উদাহরণ নয়? তো এই প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে প্রশ্নের অ্যান্সার দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটা হবে। তো এগুলো কিন্তু ডিটেলসে না পড়া থাকলে কিন্তু তোমাদের কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে এখানে কিসের উদাহরণ নয়? এগুলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে ম্যাগনেসিয়ামের কারণে, ক্যালসিয়ামের কারণে, পটাশিয়ামের কারণে, কিন্তু এখানে কিন্তু আয়রনের কারণে কিন্তু হয় না এটা ঠিক আছে। তা আয়রনের কারণে কিন্তু এটা হয় না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই অপশানগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগ হয়? তো পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফুসফুসের রোগ, ক্ষুদ্রান্তের সংক্রমণ, ফ্লোরোসিস, না রিকেট? ঠিক আছে, অপশন ডি রিকেট। তো সঠিক উত্তর কোনটা হবে? পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লোরাইড থাকলে কোন রোগ হয়? ফ্লোরাইড থাকলে ফ্লোরোসিস রোগ হয়। অপশন সি হবে সঠিক উত্তর, ফ্লোরোসিস হয়। তো আমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আমরা নেক্সট ভিডিও কিন্তু আরও প্রশ্ন আছে, সেগুলো কিন্তু নেক্সট পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।